সুহেল আহমেদ। আমি বিনোদনশীলের একজন ছাত্র। তো আমরা যেটা এইচএসে ডক্টর বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ডে যেটা পুরস্কার ছিল, সেটা আমরা উত্তীর্ণ হয়েছি সেই পুরস্কারে। ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এখন আমরা শোরুম থেকে সেই স্কুটিটি রিসিভ করতে আমাদেরকে শোরুম কর্তৃপক্ষ কল করে বলছেন যে আগামীকাল স্কুটিটি নিয়ে আসার জন্য শোরুম থেকে, এবং সঙ্গে 3500 টাকা নিয়ে যাওয়ার জন্য। ওনারা গার্ড আরও বিভিন্ন অংশ লাগিয়ে দেবেন। যখন একটা স্টুডেন্টস বলছে যে আমি গার্ড লাগাবো না, তখন ওদেরকে বলা হচ্ছে যে পরবর্তীতে 2-4 মাস পরে জানানো হবে। এটা কেন হচ্ছে? ওনাদের কি গার্ড লাগানো 10 জনের মধ্যে যদি 5 জন গার্ড লাগায়, তো 5 জনকে ওনারা কি গার্ড ছাড়া দিতে পারেন না স্কুটি? এটা কি ওনাদের কি? এটা আমরা বুঝতে পারছি না। আমরা সিএম স্যারের কাছে এটাই রিকোয়েস্ট করি যে এই গার্ডটার জন্য যাতে টাকা আদায় করা না হয়। একটা স্টুডেন্টস যদি তার টাকা থাকে তাহলে সে লাগাতে পারবে, যদি তার টাকা না থাকে তাকে গার্ড ছাড়া যেন স্কুটিটা দেওয়া হয়। এইরকম ফোর্স যাতে না করা হয়। আমাদের কাছে কল রেকর্ডিং রয়েছে যে শোরুম কর্তৃপক্ষর একজন বলছেন কল করে যে ওনারা গার্ড লাগিয়ে দিয়েছেন, এখন তো গার্ড খুলতে পারবেন না। আমরা আপনাদের কাছে দিতে পারবো আমাদের সেই রেকর্ডিংটি। ওনারা গার্ড লাগিয়ে দিয়েছেন, গার্ড খুলতে পারবেন না। এটা কেন হচ্ছে? স্টুডেন্টসদের মতামত না নিয়ে কেন গার্ড লাগাচ্ছেন ওনারা? গোটা জেলা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি ডিস্ট্রিক্টের যতজন বেনিফিশিয়ারিজ রয়েছে সবাই এই প্রবলেমটা ফেস করছে। আর এখানে রয়েছেন আমাদের অনেক স্টুডেন্টস যারা টাকা দিয়ে স্কুটি নিয়ে এসেছে। সেখানে যাওয়ার পর যখন স্টুডেন্টসরা বলছে আমরা টাকাটা দেবো না, তখন তো ওদেরকে বলা হচ্ছে পরবর্তীতে দেওয়া হবে। কিন্তু স্টুডেন্টস এবং গার্জেনরা ভয় পেয়ে ওরা ভাবছে হয়তো বা স্কুটি ওদেরকে না দেওয়া হতে পারে। সেই জন্য অনেক কষ্ট করে 3500 টাকা ওরা দিয়ে এখন পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি 70। তো আমি সিএম স্যারের কাছে আমি অনুরোধ করব যাতে এটা সঠিকভাবে তদন্ত করে এটা বন্ধ করা হোক। এটাই আমার রিকোয়েস্ট। আমার কাছে কল আইছিল রয়্যাল এটিএম হিরো শোরুম থেকে স্কুটি আনার লাগে। তো স্কুটি আনার লাগে হয়েছে যে 3500 টাকা দিবার লাগে। যদি 3500 টাকা না দিতাম পারি তো পরবর্তী সময় আমরা জানানো হইব। ও জিনিস ডরাইয়া সামনেরও দিনে 3500 টাকা দিয়ে আনতে আমরা বাধ্য আসলাম। তখন আমরার পক্ষে কয়েকজন লোক কথা কোয়ার জন্য তাদের ভুয়ো সাংবাদিক সাজিয়ে তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে। আমরা পুলিশের সামনে যাইতে চাইছিলাম, আমাদেরকে আটক করে রাখা হয়েছে শর্মার ভিতরে। তো আমরা যাইতে পারিনি, তাই আমরা চাই এই জিনিসটা বন্ধ হোক। আমি এইচএস সেকেন্ড ইয়ারে এইবার 83% পাস করেছি এবং আমি নবীনচন্দ্র কলেজ বদরপুরে এখন পড়ি। আর আমাদের ডিস্ট্রিক্টের একটা শোরুম রয়্যাল এটিএস হিরো শোরুম, এখানে অনেক বড় একটা স্ক্যাম চলছে। আমাদের গরিব দুঃখী ছাত্র যে স্কুটি যারা পায় তাদের সঙ্গে তাদেরকে আগের দিন কল করা হয় যে 3500 টাকা লইয়া স্কুটি রিসিভ করতে। শোরুম কর্তৃপক্ষ কল করে। আর আমরা যদি 3500 টাকা না নিয়ে যেতে পারি তাইলে আমাদেরকে পরবর্তীতে ডেট জানানো হবে। এই বয়ে অনেক ছাত্র 3500 টাকা নিয়ে স্কুটি রিসিভ করতেছে। আর যদিও কেউ স্কুটি রিসিভ করতে 3500 টাকা না নিয়ে তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়। তাদের এই জন্য আমরা কয়েকজন মিলে, আমরা ছাত্র এবং কয়েকজন লোক মিলে একটা প্রোটেস্ট করছিলাম শোরুমের এগেনস্টে। তারা স্ক্যাম বন্ধ হয়ে যাব এর লাগে এই আমাদের কয়েকজন লোক তারা থানায় ধরিয়ে দিয়েছে। তার জন্য আমি সিএম স্যারে অনুরোধ করি যাতে এই জিনিসটা বন্ধ হোক অ্যান্ড শোরুমের এগেনস্টে একটা পদক্ষেপ নেওয়া হোক। যদি কেউ ফোন করে তোমাকে বলে কোনো টাকা ইউপিআই আইডি থেকে ট্রান্সফার করার জন্য, ফোনটাকে কল রেকর্ড করো, টাকা অবশ্যই ট্রান্সফার করবে না। আর যদি যাওয়ার পরে সামনে মুখে মুখে তোমাকে কোনো টাকা ডিমান্ড করে, তুমি সেটার ভিডিও রেকর্ডিং করো। কেউ কোনো টাকা তোমার কাছ থেকে ডিমান্ড করতে পারবে না, অ্যাক্সেসরিজের নামে হোক, অন্য কোনো নামে হোক, কোনো ধরনের স্কুটি ডেলিভারি পর্যন্ত 1 টাকাও কেউ ডিমান্ড করতে পারবে না। এরপরে যদি ডিমান্ড করে, সেটা আমি বলছি আইদার কল রেকর্ড অথবা ভিডিও রেকর্ড করে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দাও।